নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের যাওয়ার দিন, আজকে যাব, রেডি হয়ে গেছি, সব ব্যাগটা গোছানো হয়ে গেছে। কালকে রাতে সারা রাত জেগে ব্যাগটা সব গুছিয়েছি। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে ধারণার বাইরে, প্রচণ্ড কালো হয়ে। তো যাই হোক, আমাদের টাইম হয়ে গেছে, আমরা এখন বেরাবো। আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন। তো আমাদের দুটো টিকিট কাটা হয়েছে, একটা সাঁতরাগাছি আর একটা হাওড়া থেকে। হাওড়ার টিকিটটা একটা সিট কনফার্ম হয়েছে, আর বাকিগুলো কনফার্ম হয়নি, তার জন্য টিকিটগুলো ক্যান্সেল করতে হলো। আর সাঁতরাগাছি থেকে 3টে টিকিট কনফার্ম হয়ে গেছে। আমরা যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি ভেলোরে আসার, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করি। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করার সাথে সাথেই আমরা টিকিটের অ্যারেঞ্জ করি। টিকিট অ্যাভেলেবেলই ছিল না, তো তারপরে আমরা অনেক চেষ্টা করে দুটো টিকিট লাস্টে কাটি। হাওড়ার ট্রেনটা ক্যান্সেল করলাম, করার পর আমরা দেখলাম সাঁতরাগাছির টিকিটটা, আমাদের 3টে টিকিট কনফার্ম হয়ে গেছে। আর যদি না ট্রেন আমাদের অ্যাভেলেবেল হতো, আমাদের ফ্লাইটেই আসতেই হতো, কেননা আমাদের খুব এমার্জেন্সি ছিল। সে যত টাকা ভাড়াই হোক না কেন, এখন যে টিকিটটা আমরা ট্রেনে কেটেছি প্রচুর টাকা ভাড়া। তো যাই হোক, আমরা কিছু করার নেই। এই মুহূর্তে মেন ট্রিটমেন্ট করিয়ে আমার হাজব্যান্ডকে সুস্থ করার উদ্দেশ্য, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম। দেখো, আজকে আমার হাজব্যান্ড অসুস্থ, তো ওকে হয়তো নিয়ে এসে ও তো কোনো কিছু করতে পারবে না। তো যাই হোক, মনে সাহস আছে, যেটুকু পারবো। আমরা দুটো মেয়ে, আমার শাশুড়ি আর আমি, যা করার আমার একাই করতে হবে, কারণ ওকে যদি অ্যাডমিট নিয়ে নেয় তাহলে তো ও আর কিছু করতে পারবে না, যেটা করার আমাকে একাই করতে হবে। তো যাই হোক, একটা বাইরে যাচ্ছি, আর একটা আমার মনে সাহস বল রাখতে হবে, কারণ এইভাবে আগে আমি কোনোদিনও একা এক্সপার্ট মানে নিজের মতো করে আমি কিচ্ছু করিনি। যা করেছি ওর হাত ধরে, আর জানি যে আমার কিছু হলে ব্যাক সাপোর্টে ও আছে, তো কোনো সমস্যা হতো না। কিন্তু এখন বাইরে যাচ্ছি, নিজে আমার উপরে ভরসা, আমার উপরে আমি নিজে দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়লাম আজকে হাজব্যান্ডকে সুস্থ করার জন্য। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আজকে আমি জানি এই যুদ্ধে আমি ঠিক জয়ী হয়ে ফিরবো। শাশুড়িকে নিয়ে আসার কারণ হচ্ছে মায়ের জন্য। মাইকে আমরা হোটেলে রেখে, মায়ের কাছে রেখে আমরা দুজনে এসে ট্রিটমেন্ট করাতে পারবো, কিন্তু মাইকে দেখার জন্য একজন কারোর লাগবে, তো সেই জন্য মাকে নিয়ে আসা। তো মাই আছে, মাই তো ছোট, ওকে নিয়ে আসাটা অনেকটা একটা অসুস্থ মানুষের সাথে অনেকটা চাপের ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে হুগলি ব্রিজে চলেও এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। তো চলো, স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30, আর 4:45টার মধ্যে আমরা পৌঁছে গেছি। ট্রেনের টাইম ছিল 6টা, কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো এখন যে ট্রেন 6:30টায় দেবে। তো চলো, ট্রেন আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, অবশেষে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো এখন চলো কেবিনে যাই, আমাদের কেবিন নেওয়া ছিল, তো কেবিনে গিয়ে চলো তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো, আমাদের কেবিনের পাশের কেবিনটায় একটা ডগি নিয়ে এসছে, তো ওদের জন্য শুনলাম যে কেবিনে ওদেরকে অ্যালাউ আছে, ওরা যেতে পারবে, ওদের টিকিট আছে 5,000 টাকা। আমি আর বাপি দুজনে মিলে লাগেজগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দিলাম। তো দেওয়ার পর বাপির ট্রেন থেকে নেমে দাঁড়ালো, আর এইদিকে মাহিকে আর মাকে, তোমাদের দাদাভাইকে একসাথে বললাম যে তোমরা আগে গিয়ে বসো, তো তারপরে আমরা লাগেজগুলো একে একে তুলছি। তো বাপি এখন চলে যাচ্ছে, তো বললাম সাবধানে যেও। বাপিও টেনশন করছে, আমি বললাম টেনশনের কোনো কারণ নেই, আমরা আমাদের মতো ঠিকঠাক গুছিয়ে নিয়ে সব একসাথে ঠিকঠাক মতো যাব, তুমি টেনশন করো না। আর গিয়ে তো কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানাবো, কোনো কিছু টেনশন করো না। বাপি একটু ভেঙে পড়েছে, যতটুকু বোঝানোর বুঝিয়ে বাপিকে পাঠালাম। বাপি সত্যি খুব ভেঙে পড়েছে, সবার কাছে ফোন করে করে কাঁদছে, সবাই তাই বলছে যে ওনাকে কিছু বলিস না। বাপি একটা হার্টের পেশেন্ট, একটা ছেলের জন্য তো চিন্তা হবেই, বাবা মায়ের কষ্ট বোঝে না। এখন আমরা বুঝতে পারি, ছেলে মেয়ে হয়েছে, বুঝতে পারি বাবা মায়ের জায়গাটা। তো যাই হোক, কি আর করা যাবে, রোগ হয়েছে, রোগের ট্রিটমেন্ট তো করাতেই হবে। তো যেই কারণে আমরা বাইরে বেরিয়ে গেলাম ট্রিটমেন্ট করাবো বলে। তা বাপিকে অনেক বুঝিয়ে বাজিয়ে আসলাম, যতই বলি বোঝানোতে বুঝবে ঠিকই, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, কি হবে না হবে সব বলবি, তোরা বেশি টেনশন করবি না, আমি সব বুঝবো। তো বয়স হয়েছে, ওনাকে বললে কি ওনার কথায় আমরা ওনাকে সবকিছু জানাবো?
তো যাই হোক, সব গুছিয়ে গেছি, এই আমি একটু বসলাম, রেস্ট নিচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর মাই তো আমার কাছে থাকবে না, মাই সোজা উপরে উঠে গেছে, ওর পাপার কাছেও থাকবে। তো মাই দেখো শুয়ে দিয়েছে, ওর পাপা চুপচাপ শুয়ে আছে, প্রচুর বদমাইশি করছে। তোমাদের দাদাভাইয়ের একটু খিদে পেয়েছিল, তাই মায়ের জন্য তো কিছু খাবার নিয়ে আসা হয়েছে, তো সেখান থেকে তোমাদের দাদাভাই খেলো একটা বাউলি। আর আমরা চায়ের জন্য ওয়েট করছি, চা আসলে একটু চা খাবো। দুটো লোয়ার বাতে, একটাতে আমি রয়েছে, একটাতে মা রয়েছে। মা দেখো শুয়ে পড়েছে, কম্বল টম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়েছে, আর উপরটা পুরো খালি। আর এই সাইডে তোমাদের দাদাভাই আর মাই একসাথেই রয়েছে। তো যাই হোক, অবশেষে চায়ের আওয়াজ পেলাম, চা এসছে, একটু চা খাবো, তারপরে চা করার করবো। দাদা এখানে আসবেন। এদিকে বাবা আর ছেলের কাণ্ড দেখো, গেম খেলার কম্পিটিশন চলছে দুজনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি লিকার চা হবে? তাহলে লিকার চা দুটো দিন। হ্যাঁ না, চিনি দিয়ে। এই খাবার এসছে। পরোটা পনির চিলি আছে, পরোটা চিকেন চিলি আছে। পরোটা চিকেন চিলি, পরোটা পনির চিলি কত? পরোটা পনির চিলি 150 টাকা, পরোটা চিকেন চিলি 160 টাকা। আপনি কোনো আইটেম হ্যাঁ ঠিক আছে। কোপালে যা আছে তাই হবে। এক দুইটা হচ্ছে তাই। আপনার হলো 20 আর 40। হ্যাঁ না, সেই বক্সের ভিতরটা রেখে কি করছো তুমি? চাকা হয়ে গেছে? ছেলের হাত থেকে ফোনটা নাও, ওর খেলনাগুলো এনেছে, খেলনা দিয়ে না খেলে ও কি ফোন দেখবে? ফোনটা নিয়ে নাও। রাখো এর উপরে, আমি এখন মাইকে বললাম চল একটু বাইরের দিকে নিয়ে যাই, তো নিয়ে দেখো বাইরে বেরিয়েছি, দেখো সবার কেবিনের মধ্যে গিয়ে ঢুকে যায়। কি দুষ্টুমিটা শুরু করেছে দেখো। দেরি হবে, তাও কটা বাজবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 9:30টার মধ্যে হবে। বাচ্চাটা একটা খাবার প্লেট, একটা প্লেট দিলেই হবে আগে। ঠিক আছে, একটা প্লেট দিলেই হবে আগে। আমি চেষ্টা করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়বি তো? এই একটা মজার জিনিস পেয়েছে দেখো, বারবার উঠছে আর নামছে সিঁড়ি দিয়ে, ওপরে উঠছে, ওপর থেকে নিচে নামছে। এখন বাজে রাত্রি 10:30। এবার মাইকে খাওয়াবো, অনেকটাই রাত হয়ে গেছে। দেখো খাওয়ার সময় ওকে ফোন দিতে হবে, গেম খেলবে।
ফোনে গেম ডাউনলোড করেছে। তো এখন ডাকছি কোনো পাত্তাই দিচ্ছে না, এত নেশা হয়ে গেছে। তো এইদিকে দেখি কি খাবার দিয়েছে। খাবার বলতে চিলি চিকেন আর পরোটা তো তোমরা শুনলে। চিলি চিকেনের কালার দেখো, কালার দেখেই তো আমার হয়ে গেছে খাওয়া। দেখো বন্ধুরা, রাতের ডিনার করছি পরোটা আর চিকেন কারি। চিলি চিকেন তো একটুখানি মিস্টেক হয়ে গেছে, তোমরা কিছু মনে করবে না, এটা আমার ভুলের জন্যই হয়েছে। দেখো মা আমাকে সুন্দর করে খাইয়ে দিচ্ছে, প্রচুর জল, আমি খেতে পাচ্ছি না। আমার নাক কান দিয়ে জল বেরিয়ে গেছে, নাক মুখ থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, কান দিয়ে আগুন বেরিয়ে গেছে, আগুন বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে। মা আমাকে শুরু করাতে দিচ্ছে আর মাংস দিচ্ছে, তরকারিটা খুব ঝাল। সত্যি বলছি বন্ধুরা, বিরিয়ানি খাচ্ছি আমি। ওপর দিয়ে মাংসের ঝোল ঢেলে দিয়েছে। তাই হলো ট্রেনের স্পেশাল বিরিয়ানি, ভাতের ওপর দিয়ে মাংসের ঝোল ঢেলে দিয়েছে, এটাই হচ্ছে ট্রেনের স্পেশাল বিরিয়ানি। আর মা বলছে মাইকে খাবার একটুখানি ভিডিওটা ধরো, তো তোমরা শুনতেই পাচ্ছ। এগুলো কি ভালো লাগে খাওয়ার সময়, এটা মা বলছে আমাকে। আমি খেতে শুরু করে দিলাম। গেম খেলতে খেলতে খেয়ে নিতে আমার কি ভালো লাগে। তো সব গেম ডিলিট করে দিয়েছে, একটা গেম রেখেছে, ওটা খেলি আমি মাঝে মাঝে। ইয়ান বাইক ড্রাইভিং করি, ওটা সহজ আছে, ওটা একটু ট্রাই করো তোমরা, পারবে ঠিক। একটা চ্যালেঞ্জ আমি পাস করে দিয়েছি জানো, আমার 10 লক্ষ টাকা হয়ে গেছে। ট্রেনে বসে বসে পাস করে দিয়েছি, 10 লক্ষ টাকা হয়ে গেছে আমার। তাও গেমটা ট্রাই করো, দেখি একবার খেয়ে। আইসক্রিম না কি বলে, আমি টেস্টটাই বুঝে গেছি। নাও নাও নাও, আরেকবার একবার নিতে নেই, আরেকবার। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ঠিক বুঝতে পেরেছে, দই বোঝাটা ভুল জানো, এটা আইসক্রিম। ভালো খেতে, গুড বয়। আজকে আমি কি চেন্নাই, আমরা চেন্নাই যাচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় করে ফেলেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও মাই, গুড নাইট করে দাও। গুড নাইট করতে হয়। আমরা খেয়ে নিলাম, এখন বাজে রাত্রি 10:30 বেজে গেছে। তো মাই এখনো ঘুমায়নি, দেখো মাই এত দুষ্টুমি করেই যাচ্ছে। আসার পর থেকে কত জায়গায় লাগলো, এখানে তো 2-3 বার উঠতে গিয়ে সিটের মধ্যে লাগলো।